তো এসেই যাচ্ছি। ভাই আবার গুড মর্নিং ফ্রম রাজাজি ন্যাশনাল পার্ক। আর আমাদের পেছনেই রয়েছে ওয়াইল্ড ব্রুক রিট্রিট, যেটাতে ছিলাম আমরা কালকে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল 6টা। আমরা সব ভোর 5টা থেকে উঠে রেডি হচ্ছে। 4:30 উঠেছি। হ্যাঁ, ওই আর কি 4:30 5টা থেকে উঠে রেডি হচ্ছে। আমাদের সাফারি রয়েছে 6:45 থেকে রাজাজি ন্যাশনাল পার্কে, তো সেটাতে যাব এবার। বাকিরা রেডি? কিরে, আমরা গিয়ে চিতার দেখা পাবো? হ্যাঁ, আমরাই তো এই বাবা, আমরা কিন্তু আশাবাদী আছি। হ্যাঁ সবাই আসছি। এই যে সবাই সুন্দর করে সেজে গুজে সকাল সকাল রেডি হয়ে গেছি, এবার যাব রেডি টু গো ফর সাফারি। আর তারপরে আমরা চলে যাব হচ্ছে চোপতাতে। তো শুরু চোপতা যেতে মোটামুটি এখান থেকে 6 to আওয়ার্স তো 7 hours লাগবেই, লাগবে, হ্যাঁ। তারপর ব্রেক দিয়ে ওটা 7 আওয়ার্স 7-8 hours লেগে যাবে। তো লম্বা জার্নি রয়েছে। তো চলুন সবাই রেডি, এবার আমাদের গাড়ি আসবে এখান থেকে, আমাদের পিক করে নিয়ে যাবে হচ্ছে এন্ট্রি পয়েন্টে, সেখান থেকে আমাদের জিপ, তাই তো জিপ সাফারি, হ্যাঁ, বুক করা আছে। কিছু বুক করা আর আছে। জিপ সাফারির কস্ট হচ্ছে 1100 টাকা পার পারসন। হ্যাঁ, আর কি বলে, স্লট রয়েছে সকাল 6:30 থেকে সকাল 11টার মধ্যে। 1 ঘন্টা ছাড়া ছাড়া 1 স্লট ঘন্টা ছাড়া রয়েছে। ছাড়া স্লট। তো আশাবাদী, মানে দেখা যাক কি কি দেখতে পাই না পাই, কি কি সাইটিং হয়। চলুন শুরু করা যাক আজকের দিনটা, পুরো দিনটার সাথে। আর এই যে আমাদের গাড়ি এসে গেছে। আমাদের দুটো ছোট গাড়ি আছে, তো এখানে আপাতত আমরা লাগেজগুলো লোড করছি। লাগেজ লোড করেই তারপরে আমরা বেরিয়ে যাব। সবাই রেডি, এখন সবাই ভীষণ টেনশনে রয়েছে, মানে চিন্তিত রয়েছে কে কোন গাড়িতে উঠবে। তো সেই সব ডিসাইড হচ্ছে, লাগেজ লোড হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাবো। আর এই যে এত সুন্দর জায়গাটা ছিল যে ওয়ান ডে ইজ নট এনাফ, মনে হচ্ছে যেন আরেকটা দিন এখানে থাকতে পারলে ভালো হতো। বেশ সারাদিন চুপচাপ বসে থাকতাম, দারুণ লাগতো, কিন্তু সেটা তো আনফর্চুনেটলি এবারে হবে না। দেখা যাক, নেক্সট টাইম যদি আসা যায় তখন থাকবো। চলুন এবার বেরোনো যাক। আজকের জার্নি শুরু করার আগে এই ওয়াইল্ড ব্রুক রিট্রিটে ওভারঅল আমাদের কেমন অভিজ্ঞতা হলো তা একটু সাম আপ করে দিই। কিছু জিনিস যেমন ভালো লেগেছে, আবার কিছু জায়গায় আমরা বেশ হতাশও হয়েছি। প্রথমেই বলি ভালো দিকগুলো। জঙ্গলের মধ্যে নিরিবিলি পরিবেশে শহরের কোলাহল থেকে দূরে যারা একটু পিসফুল স্টে চান, তাদের জন্য এই লোকেশনটা নিঃসন্দেহে একটা প্লাস পয়েন্ট। আর এখানকার খাবার আমাদের বেশ ভালো লেগেছে, কোয়ালিটি আর টেস্ট দুটোই স্যাটিসফাইং ছিল। তবে এই লোকেশনটাই এই রিসোর্টের একটা বড় লিমিটেশন। মেইন চেক পয়েন্ট থেকে এখানে পৌঁছাতে 1 ঘন্টার থেকেও বেশি সময় লাগে, তার উপরে রাস্তাও বেশ খারাপ। আপনার প্রাইমারি অবজেক্টিভ যদি হয় রাজাজি ন্যাশনাল পার্কে সাফারি করা, তাহলে এই রিসোর্টটা খুব একটা রেকমেন্ড করব না। আরেকটা জায়গায় আমরা বেশ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, সেটা হলো মেনটেনেন্স আর ক্লিনলিনেস। রুমের ভেতরে থাকা আসবাবগুলোতে বেশ ভালো রকম ধুলো জমেছিল, যেটা এই প্রাইস রেঞ্জে স্টের থেকে আরও ভালোভাবে মেনটেন করা উচিত ছিল। আর ডিনারের জন্য যে প্রাইসটা আমরা পে করেছি সেটাও বেশ এক্সপেন্সিভ ছিল। যদিও রিমোট লোকেশন আর মনসুনের সময় রোড ক্লোজারের মতো লজিস্টিক্যাল সমস্যার কারণে দামটা কিছুটা বেশি হওয়া বোঝা যায়, তবু ওভারঅল কস্টটা এনাদের মাথায় রাখা দরকার। তাই সব মিলিয়ে ওয়াইল্ড ব্রুক রিট্রিটে আমাদের কাছে একটা মিক্সড এক্সপিরিয়েন্স ছিল। যদি আপনার প্রায়োরিটি হয় জঙ্গলের মধ্যে শান্ত নিরিবিলি একটা স্টে, তাহলে এই লোকেশনটা ভালো লাগতে পারে। কিন্তু যদি রাজাজি ন্যাশনাল পার্কে সাফারি আপনার মূল লক্ষ্য হয়, তাহলে চেক পয়েন্টের কাছাকাছি কোনো অ্যাকোমোডেশন বেছে নেওয়াই প্র্যাকটিক্যাল হবে। আমরা ফাইনালি আমাদের সাফারি স্টার্ট করে দিয়েছি। আর কি বলে, আমাদের লেট হয়ে গেছে অনেকটা। রাজাজি টাইগার রিজার্ভ এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই রাজাজি টাইগার রিজার্ভে ফোন কিন্তু একদমই অ্যালাউ নয়। আমরা যে গাড়িতে করে এসেছিলাম সেই গাড়িতেই ফোনগুলো রেখে আমরা
বেরিয়ে পড়লাম। ক্যামেরা অ্যালাউড, বাট ফোন অ্যালাউড না একবারেই। এই হচ্ছে এন্ট্রি গেট। হ্যাঁ, হ্যাঁ, আমরা দুটো গাড়ি নিয়েছি। পেছনে একটা রয়েছে, আর এই সামনেই হরিণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা ফার্স্ট সাইটিং করে নিয়েছি, হরিণ দেখে ফেলেছি অলরেডি। জানি না ক্যামেরায় কতটা এলো। প্রচুর হরিণ দেখলাম কিন্তু আমরা। হ্যাঁ, এগুলো স্পটেড। ও, ড্যান্সিং ময়ূর, ড্যান্সিং ময়ূর। ওখানে আমরা সামনে একটা ময়ূর দেখতে পাচ্ছি, জাস্ট পেখম খুলেছে, কিন্তু জানি না ক্যামেরাতে কতটা আসছে। যতটা জুম করা যায় আমি করেছি। কিছুক্ষণ আগে আমরা টাইগারের ফুটপ্রিন্টস দেখতে পেলাম। তো আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে সে বললো যে এগুলো ফ্রেশ। বাঘের দেখা এখনও পাইনি, তো জানি না পাবো কি না। আমরা খানিক ময়ূর, হরিণ আর অনেক রকমের পাখি দেখতে পেয়েছি, মানে নাম না জানা প্রচুর। আর সামনে একটা হনুমানও দেখতে পেয়েছি। আমরা সামনে বেশ কিছু হাতি দেখতে পেয়েছি, আর এখন ওই দিকেই যাচ্ছি আমরা। এবার জানি না আমরা যেতে যেতে হাতিগুলো ওখানে থাকবে নাকি। দূর থেকে দেখা গেল, আমি ক্যামেরায় জুম করার চেষ্টা করলাম কিন্তু ক্যামেরায় বোঝা গেল না। তো এখন ওই দিকটাতেই যাচ্ছি। হ্যাঁ, দেখতে পেলে ক্যামেরাতে দেখাচ্ছি। यहाँ पे 3 है। এই বাঁ দিকটায় 3টে ছিল, আর সামনে আরও একটা ফ্যামিলি রয়েছে। দেখ, যদি হাতি অ্যাটাক করতে আসে, যে যেদিকে পারবি দৌড়ে। Get down on the card when you're inside the national park. হ্যাঁ, আর এই যে সামনেই হাতি রয়েছে অনেকগুলো। भैया यहाँ पे थोड़ा रुकिएगा।
রাজাজি ন্যাশনাল পার্কের সাফারিতে আমরা প্রবেশ করেছিলাম চিল্লা গেট দিয়ে, আর গেট পেরোনোর পর থেকেই চারপাশে শুধু জঙ্গল, নীরবতা আর ওয়াইল্ড লাইফের অপেক্ষা। কিছুটা এগোতেই প্রথমে দেখা মিলল ময়ূরের, তারপর একে একে জঙ্গলের বাসিন্দারা সামনে আসতে শুরু করলো। চিতল হরিণ, নাম না জানা রং বেরঙের অসংখ্য পাখি, আর হঠাৎ জঙ্গলের মাঝে দেখা পাওয়া হাতির পাল। বার্ড ওয়াচারদের জন্য এটা কিন্তু একটা আদর্শ জায়গা। তবে সাফারির সবচেয়ে এক্সাইটিং মুহূর্তটা এসেছিল অন্যভাবে। জঙ্গলের পথে আমরা দেখতে পেয়েছিলাম লেপার্ডের ফ্রেশ ফুটপ্রিন্টস, মানে এই জঙ্গলের কোথাও, হয়তো আমাদের খুব কাছেই তখনও ঘুরে বেড়াচ্ছিল জঙ্গলের এই এলিউসিভ প্রেডেটর। কিন্তু অনেক খুঁজেও লেপার্ডের আমরা শেষ পর্যন্ত দেখা পাইনি। তবে সত্যি বলতে কি, সাফারির এই সৌন্দর্য কতগুলো অ্যানিমাল স্পট করলাম তার উপরে নির্ভর করে না। কারণ কখনো কখনো একটা হরিণের হঠাৎ রাস্তা পার হয়ে যাওয়া, দূরে ময়ূরের ডাক, গাছের ফাঁক দিয়ে হাতির দেখা পাওয়া, অথবা শুধু জঙ্গলের নির্জনতার মধ্যেই একটা অজানা প্রাণীর উপস্থিতি অনুভব করাটাই একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স। আর শেষ পর্যন্ত কতগুলো প্রাণী দেখলেন সেটা হয়তো মনে থাকবে না, মনে থাকে যাবে এই জঙ্গলের মধ্যে কাটানো 1 ঘন্টার আনফরগেটেবল এক্সপিরিয়েন্স। রাজাজি ন্যাশনাল পার্ক দেখে বেরিয়ে আমরা এখন একটা রোড সাইড একটা দোকানে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। অনেক কিছু নিয়েছি সবাই মিলে, ছোলে কুলচে, মোমো, ভেজ ম্যাগি, এগ ম্যাগি, চা, কফি, সব কিছু রয়েছে। এই ফটো পরে তুলবি, আগে খেয়ে বল কেমন খেতে। খেয়ে বল তুই তুই খেতে কেমন খাওয়া যায়? আর এই চলে এসছে আমাদের পাহাড়ওয়ালি ম্যাগি, ভেজ ম্যাগি। মোমোটা ভালো, লালটা দিয়ে খাইয়ে অনেকটা দূর চলে এসেছি, কিন্তু এখনো আমাদের 3 ঘন্টার ওপরে জার্নি করা বাকি রয়েছে। 3 ঘন্টা না, আরো বেশি হয়ে যাবে। হ্যাঁ, হরিদ্বারে জ্যামেই তো অনেকক্ষণ আটকে ছিল, মানে বিশাল মারাত্মক জ্যাম। মানে ওখানেই ব্রাদার ওই জ্যামটা ক্রস করতেই আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছিলো মাঝখানটায়। খুব, আর এখন খুব গরমও লাগছে, প্রপার চড়া রোদ উঠেছে, গাড়িতে বসে লিটারেলি গরম লাগছে। টাইম কাটছিল না বলে আমরা গাড়িতে বসে বসে সেই বাচ্চাদের মতন প্রচুর গেমস খেলছিলাম। তাতে যদিও আমি হেরে গেছি, সেটা বড় কথা না। এই যে আমার পাশে বসে রয়েছে, কোথায় গেল রোহান, ও জিতে গেছে। রোহান আর সামনে ওই যে শতবর্ণা, ও জিতে গেছে। কিন্তু আমরা দুজন আনফর্চুনেটলি হেরে গেছি। যাই হোক, টাইমটা কেটে গেছে, জোকস অ্যাপার্ট। এবার আমরা একটা কেন হেরে গেছি, কারণ এতই মনের মিল আমাদের, আমরা সব কিছুর নামই, বেশিরভাগ জিনিসের নামই এক লিখছিলাম।
তাই পয়েন্ট কাটা গেছে আনফর্চুনেটলি। যাই হোক, তো এবারে একটু খিদে পেয়েছে, খেলাধুলা অনেক হয়েছে, এবারে একটু খিদে পেয়েছে, তাই জন্য লাঞ্চের জন্য আমরা একটা জায়গা খুঁজছি, দেখি কোথায় লাঞ্চ করা যায়। এখন অলরেডি ঘড়িতে বাজে 2টো, তো দেখি লাঞ্চে টুকটাক কিছু একটু খেতে হবে, সেটারই জায়গা খুঁজছি। আমরা যেতে যেতে লাঞ্চ করব বলে দাঁড়িয়ে পড়েছি করিয়ালা বলে একটা জায়গাতে। এবার দেখছি এখানে অনেকগুলো দোকান রয়েছে রাস্তার ধারে, তো এখানেই কোনো একটা জায়গা থেকে খেয়ে নেবো। হয়ে গেছে টাইম, প্রায় 2:30 মতো বাজে। ওই আর চারধাম যাত্রা শুরু হয়েছে বলে হরিদ্বারে এখন এত জ্যাম হচ্ছে, ট্রাফিক, তো সেই কারণে আমাদের এতটা লেট হয়ে গেল। মানে অলমোস্ট ওই জ্যামটা আমাদের প্রায় 2 ঘন্টা সময় নষ্ট করেছে। তো যাই এবার গিয়ে দেন লাঞ্চ করি, আর লাঞ্চে কী কী খাবো সেটাও দেখাবো। তো আমাদের ফাইনালি লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আমরা অনেক কিছু খাচ্ছি, আর কি কি খাচ্ছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে রয়েছে মিক্স ভেজ, এটা রয়েছে, এটা কি ডাল? ও আচ্ছা, এটা মাশরুম মশালা, আমি এটাকে ডাল বলছিলাম, সরি। এটা হচ্ছে ডাল, আর এখানে রয়েছে রায়তা, আর এখানেও সেম জিনিস রয়েছে, আর সাথে ভাতটা আসছে। ভাত, ও আচ্ছা সরি, আবার মাই ব্যাড, আমি আসলে অর্ডার করার সময় ছিলাম না। যাই হোক, আরেকবার বলে দিই, ফাইনালি এটা হচ্ছে মাটার পনির, এখানে রয়েছে আমাদের রায়তা, এখানে আরেকটা রায়তা, এখানে রয়েছে ইয়েলো ডাল, তার সাথে এখানে রয়েছে মাশরুমের একটা প্রিপারেশন, আর এখানে রয়েছে একটা মিক্স ভেজ। ভাতটা এলে পরে, জাস্ট ভাতটা আসার অপেক্ষা, ভাতটা এলে পরে আমরা এত খিদে পেয়েছে, মানে খেতে ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট সময় লাগবে। আর এরপরে আমরা ভাবছি যে আমাদের যখন ওই জ্যামটাতে এত লেট হয়েই গেছে, তখন আমরা কয়েকটা জায়গা ঘুরে যাব। তো ইচ্ছা আছে একটু দেবপ্রয়াগ যাওয়ার, দেখা যাক, খেয়ে দিয়ে উঠে বেরোই, তারপরে ডিসিশন নেওয়া হবে। তো চলুন এখন ফাইনালি খাওয়াটা ঝটপট করে আমরা সেরে নিই। করিয়ালাতে আমরা যেখানে লাঞ্চ করছিলাম ঠিক তার পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা নদী। চারপাশে সবুজ পাহাড়, পাহাড়ের বুক চিরে বয়ে চলা গঙ্গা নদী, সব মিলিয়ে এক অপূর্ব ল্যান্ডস্কেপ। তাই এই জায়গায় ড্রোন না উড়িয়ে থাকাটা সত্যিই অসম্ভব। লাঞ্চ পর্ব শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম। অনেক দেরি হয়ে গেছে, কটা বাজে রে? 3টে না? খুব বেশি না,
ও সরি 4:10 বাজে আমরা 4টে লাঞ্চ করেছি। হ্যাঁ লাঞ্চ ফাঞ্চ করে, হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট হলো আমরা বেরিয়ে পড়েছি চোপতার উদ্দেশ্যে। আর এখন ওয়েদারটা বেশ ভালো হয়েছে, একটু সেই এরকম রোদ আর নেই, Easy to get directions. মেঘলা হয়েছে, মানে ওরকম গরম আর লাগছে না। আর যেহেতু আমরা আস্তে আস্তে অল্টিটিউড গেইন করছি তো একটু হালকা হালকা ঠান্ডাও রয়েছে। মাঝে তো বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ মাঝে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। লাঞ্চটা খুব ভালো ছিল। হ্যাঁ। মানে রোহান লাঞ্চ কেমন ছিল? Veg lunch chilo, but it was very nice. বলেছি সেটা করিওয়ালা হ্যাঁ 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 করিওয়ালা বলেছি। তো লাঞ্চ কেমন ছিল? জিএমবিএন এর রিসর্ট কিন্তু হ্যাঁ গভর্নমেন্টে। লাঞ্চ এত ভালো ছিল। দাঁড়া Lunch মাইক আমার- নে, খুব ওভারইট করে ফেলেছি। মাইক নে। লাঞ্চ আমার এত ভালো লেগেছে যে আমাকে সবাই মিলে বলেছে আমি দুজনের খাবার খেয়েছি তাই আমি দুজনের টাকা দেব। লাঞ্চটা খুবই ভালো। হ্যাঁ মানে ভেজ হলেও খেতে আমরা খুবই সবাই ভালো। ডাবল বেশিভাবে খেয়েছি, overeat দু round। করেছি, প্রচণ্ড বেশি। আমরা এখন এসে নামলাম দেবপ্রয়াগে, যেখানে অলকানন্দা আর ভাগীরথীর কনফ্লুয়েন্স রয়েছে। আর ওপর থেকে দারুণ দেখতে লাগছে, আর দুটো নদীর যে কালার পুরোপুরি ডিস্টিংগুইশ করা যাচ্ছে। দুটো নদীর যে কালার পুরোপুরি আলাদা সেটা বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে এখানে। সামনে থেকে যে নদীটা আসছে ওই যে হ্যাঁ এই নদীটা, এইটা হচ্ছে অলকানন্দা। আর এই যে টার্কোয়াইজ কালারের যে রঙটা রয়েছে, যে জলটা রয়েছে, ওটা হচ্ছে ভাগীরথী। আর এখানে কালারটা খুব সুন্দরভাবে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে। অলকানন্দাটা একটু শান্ত, হ্যাঁ আর ভাগীরথীটা একটু হ্যাঁ স্রোত বেশি ভাগীরথীতে। হ্যাঁ হ্যালো গাইস, আমরা এখন দেবপ্রয়াগ দেখে নিয়ে যাচ্ছি চোপতার দিকে। স্থল দেখে নিয়ে ও আচ্ছা, হ্যালো গাইস ওইটা এসেই যাচ্ছে আবার কর ভাই আবার হাই গাইস আমরা এখন টেক ওভার করে নিয়েছি ঘোরাঘুরি.com এর পেজকে। আর আমরা এখন দেখে নিয়েছি দেবপ্রয়াগ। এবার আমরা চলে সঙ্গমস্থল। যাচ্ছি ও ইয়েস দেবপ্রয়াগ সঙ্গমস্থল, যেখানে আমরা দেখেছি ভাগীরথী আর অলকানন্দার মিলন। আর তারপরে আমরা এখন চলে যাচ্ছি চোপতার দিকে। চোপতার উদ্দেশ্যে রওনা দেব। চোপতায় গিয়ে আমরা চপ শিল্প করব আর আমরা জয় বাংলা বলে আসবো। রাস্তায় আস্তে আস্তে আমরা আবার দাঁড়িয়ে পড়েছি, একটা ব্রেক নিয়ে নিয়েছি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একটা ব্রিজের ওপর, আর নিচে আমার পেছনে যে নদীটা রয়েছে সেটা হচ্ছে অলকানন্দা নদী। আর এখন ওয়েদারটা না না অলকানন্দা কনফার্ম। আর এটা ওয়েদারটা এখন দারুণ সুন্দর হয়ে গেছে, মাঝ রাস্তায় ঝাঁপিয়ে অ্যাকচুয়াল বৃষ্টি হলো। আর এখন বেশ একটু একটু ঠান্ডাও লাগছে, একটু চায়ের অভাব বোধ করছি, কিন্তু এখানে চা নেই আনফর্চুনেটলি। চায়ের দোকান থাকলে সবাই মিলে একটু চা খেতাম, বেশ লাগছে দারুণ। আমরা গাড়িতে মজা করছি, এনজয় করছি, ভালো লাগছে। আর এখনও কিন্তু আলো রয়েছে, এখন ঘড়িতে অলমোস্ট বাজে 6:15, এখনও বেশ আলো রয়েছে। সবাই মিলে দাঁড়িয়েছি, এবার একটু ফটো তুলবো, তারপরে আবার জার্নিটা শুরু করব। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এইটা আমরা এদিকটা দিয়ে এলাম, এই যে এইটা হচ্ছে ব্রিজটা। আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর এই যে
নিচে ওইটাই হচ্ছে অলকানন্দা নদী। কালারটা ভীষণ সুন্দর আর এইখানটায় নদীটা ভীষণ শান্ত। ঘড়িতে বাজে এখন 6:45 আর আমরা দাঁড়ালাম হচ্ছে একটু চা খেতে, আর চা খাওয়ার জায়গাটা থেকে ভিউটা দেখাচ্ছি আমি। এই যে ঘড়িতে বাজে 10:30 আর আমরা আজকে এক্সট্রিমলি একটা হেকটিক জার্নি করে ফাইনালি এসে পৌঁছেছি আমাদের আজকের যেটা স্টে ডোমে। কিন্তু এখন মানে পুরো ঘুটঘুটে অন্ধকার, তাই জন্য রুম টু দিলাম না। আমরা কালকে সকালে একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো। এমনিতে দারুণ সুন্দর রুমটা। আর এখন আমরা এসে ফ্রেশ হয়ে আগে খাচ্ছি, আর কি কি খাচ্ছি সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই ছোট্ট করে। এই যে এখানে আমাদের রয়েছে চিকেন কারি, ওখানে রয়েছে ওই যে শতবর্ণা সার্ভ করছে হচ্ছে এটা পাহাড়ি ডাল, তাই তো পাহাড়ি ডাল। তার সাথে ওইখানে হাতছাড়া একটুখানি ওই যে ওইখানে রয়েছে রুটি আর রাইস নেই, আচ্ছা ভাত আসছে। আমরা ভাত রুটি একটু আলু হলেই জমে যেত। হ্যাঁ, তো আমরা ভাত রুটি মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। খেয়ে দিয়ে এখন একদম ডিরেক্ট ঘুমাবো, বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়বো। আবার আপনাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। আমাদের আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com।